ডিসক্লেমার। হ্যালো। টাকা পয়সা আছে? হ্যাঁ, কি করব? কেন বাড়ির লোক কোথায়? নেই বাড়িতে এখন। কোথায় গেছে? তো তাই বাড়ির লোক বাড়ি নিয়ে আমাকে ফোন করতে হবে। তাই নাকি? বলো। ফোনটা একটু হোল্ড করো, বুঝলে? কেউ একটা এসছে, একটু দেখি। আসমা কি করছিলে? শুয়েছিলাম। ভাত দাও তাড়াতাড়ি। কেন এত ব্যস্ত কেন? আমি ব্যস্ত আছি, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। বসো। বসার টাইম নেই। তাড়াতাড়ি খেতে দাও, আমার অত টাইম নেই। তোমার তো সময় থাকবে না আমার জন্য, ওখানে বসো, আমি দিচ্ছি, অত গরম দেবা না, ঠিক আছে? আমার সামনে কি করছিলে, পিছনে কি করছিলে? তুমি শুয়েছিলে? হ্যাঁ, আমি হাতে নাতে ধরে নেই, তারপর তোমার ব্যবস্থা করছি। ভাত দাও। তো বৌমা কো, তুমি ভাত এনেছো? চুপ কর বাবা, ভাত দিয়েছি, ঝামেলা করিস না, খেয়ে নে। কি হয়েছে, তোমরা দুজনে আমাকে নিয়ে কি বলছো? ভাত দিতে বললাম, তোর মা ভাত দিয়েছে আর বলছিস কি হয়েছে? তার মানে হ্যাঁ? বাবা অশান্তি করিস না, ভাত খেয়ে নে। রে বাবা, হ্যালো, তুমি এখনো ফোনটা ধরে রেখেছো? রাখো, মুখ পুরো এখনো বাড়ি হচ্ছে, আগে যাক, তারপর আমি তোমাকে করছি, ঠিক আছে? আর আসতে আজকে রাত হবে। হ্যাঁ হ্যাঁ, যাও, তোমার তো সময় নেই ঘরে বসার 5 মিনিট, তুমি বিশাল ব্যস্ত। তোমার সময় থাকবে কি করে? তোমার আর ঘরে ভালো লাগে না তো? বাইরে তোমার মন গেছে, তোমার আর ভালো লাগে? যাও। কিন্তু অনেক রাত হতে পারে। ঠিক আছে ঠিক আছে। যত সব এমন ভাব মারা, যেন মনে হয় যেন আমার বয়স একবার 80 হয়ে গেছে। যত সব ন্যাকামো। আমার মাথায় গুলি মার, মাথায় গুলি মার। আরে আমাকে চুপ কর তো, আমার এক্ষুনি আমি ভয় পেয়ে গেলাম, মার করছিস। যাই হোক, আগের দিন যে মেলায় গেলাম, যেই মালটা পিছনে লেগেলাম আমার সবার, সেই মালটা তো পটলে না, বুঝলি? তোদের জন্য আর পটে, তোরা শুধুই মার 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 করছিস, ভয়তে পেল গেছে। আর যে কদিন আগে তুই যে গলির মধ্যে গিয়ে মার খাইলি, সেটা মনে নাই? মনে মার খেলাম রে আমি? ফালতু কথা তোর কে বলে? আমার নামে এসব কোনো রিপোর্ট নেই। যদি একবার ধরতে বেরোলো শস্য বাগানে, এই দেখ, তোরা এই গেম টেম খেলা বন্ধ কর। ঠান্ডার সময় একটু ঠান্ডার ব্যাপার আছে তো, তা যাই হোক, একটা মেয়েটে দেখ, বৌদি বৌদি দেখ। ওই সব তোর উল্টো পাল্টা সবসময় কথা বলিস, কিরম চোর বাবা একদম পুরো। ওর জন্যই শস্য বাগান যাওয়ার মতো নিল, উঠকে উঠকে চাষিদের শস্য কোনো নষ্ট করে দিস। বাবা, বৌদি চলে এসে দেখিস, দেখো মালে ভাত সাপ দেখেছিস? হ্যাঁ, কেন কোটিপতির ছেলে, কেন বৌদির টাকায় চলে ও। 10 টাকায় ফুটানি দেখো, দেড় গেটেছে লাস্ট চাপে বেট পা এবার ফিরে আই। এটা বেরিয়ে দে, 4-5টা ফুটে এলে গেছে মনে হয়, এমন ভাব দেখো বাবা। ওর ভিডিও দিলি কেন? কত সুন্দর, দেখ ভিউটা সবুজে সবুজ, একদম কত সুন্দর লাগছে। তোরা খেলামেলা বন্ধ কর, দেখ বৌদি যাচ্ছে। নাম্বারটা হবে? পায়ের জুতো দেখেছিস? এ তো বাটার কোম্পানির জুতো, হেভি লাস্টিং।
জলে পড়লে না বুঝতে পারবি। কিরে কেমন স্বাদ পেলি? এই স্বাদ না, ধর বাড়া, চুপ কর তো। এখন চুপ কর, মাথা মাথা গরম আছে। কপাল। হ্যালো, হ্যাঁ একবার আমার সাথে দেখা করো তো। হ্যালো, কোথায় যাব বলো? হ্যাঁ, তোমার তো শুধু আগান বাগান ছাড়া কোনো কথাই নেই। আমি জলের ট্যাঙ্কির এখানে আছি। ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি। বাবা বল। এখন যেন আসতে বললে আর আসোই না। তা তুমি বোঝো না বাড়িতে ও রয়েছে, কি করে আসবো? ও এখন বাড়ি এসছে বলে এখন আমার ভুলে যাচ্ছে। তাই বললে হয়? ওই তো আমার জীবনের প্রথম পুরুষ না। ও যখন ছিল না তখন আমার দরকার ছিল, তুমি- তখন আমার সাথে এ করতে। এখন এসছে আমি এখন আঁটি হয়ে গেছি, গড়াগড়ি খাই। দেখো, মুখের ভাষা ঠিক করে কথা বলো, ঠিক আছে? মুখের ভাষাটা অন্তত ঠিক করে কথা বলো। ভাষার কি আছে, আমি কি বললাম? ভাষার কি আছে মানে? কথা বলছো, কথার টোন গুলো কি? ঠিক আছে ঠিক আছে, ওসব বাদ দাও। বলছি শোনো না, কালকে আমার 10,000 টাকা লাগবে, দাও না? ঠিক আছে, আমি দেখছি, চলো। ঠিক আছে। কোথায় গেছিলে? ডাক্তার দেখাতে। কি ব্যাপার, তুমি এখানে? ওখানে বসেছিলে। তুমি ভয় কেন পাচ্ছ? ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে একটা সই করো তো। এটা কিসে সই করলাম? ডিভোর্স পেপার। যাও, আজ থেকে তোমার মুক্তি দিয়ে দিলাম। 10 লাখ টাকা আছে, তুমি আমবাগানে গিয়ে ডাক্তার দেখিয়ে নিও। আজ থেকে আমি মুক্তি। আমি সব কিছু ছেড়ে চলে এসেছি। আমাকে আমি পুরো মুক্তি পেয়ে গেছি। কিসের মুখ? আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমি তোমার কাছে চলে এসেছি। টাকা? টাকা? কিসের টাকা? 10,000 টাকা আনার কথা ছিল। কই, আমি তো বলেছিলাম আমি চেষ্টা করব। আমি তো চলে এসেছি, টাকা দিয়ে কি আমার হবে? টাকা লাগবে। তুমি কি আসলে কোথা থেকে কি হলো আমার দেখে লাভ নেই। তুমি এরকম কেন বলছো? তুমি এরকম কেন? আজকে তুমি ওইখান থেকে ছেড়ে চলে এসছো, কালকে আমাকে ছেড়ে যাবে। এইভাবে কদিন চলবে? তোমার সঙ্গে কি আমার টাকার সম্পর্ক ছিল হ্যাঁ, নাকি? আমার তো টাকার সম্পর্ক, আমি টাকা ছাড়া কিছু বুঝি না। তুমি এরকম ধরে, আমি তো আগে জানতাম না। আরে এখন তো জানলে। আজ থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তাও আলাদা, ঠিক আছে? তোমার টাকা ছিল, আমি তোমাকে দেখতাম, সবকিছু ঠিক আছে। তোমার টাকা তুমি আমি এরকম থাকবার বলতে মেরে পারো না। চলতাম। আমি টাকা তোমার নেই জন্য আমার। সবটা ছেড়ে চলে এসেছি হাসি মুখে, তুমি এখন এরকম বলছো? আমি তোমাকে কেন? নিয়ে কি করব? টাকাই তো তোমার, কেন? টাকা তুমি ছিল তো বলেই তো আমাকে তোমার সাথে কথা বলেছিলে বলতাম। তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমাকে এখানে আসতে আরে বলেছো। ভালোবাসা, টাকার ভালোবাসা, টাকা নেই তুমি কোনো এরকম ভালোবাসা করতে পারো না। আরে আমি শেষ পর্যন্ত সব গেল। তো গাইস, তোমরা কমেন্ট করে বলো আমাকে কি কেউ নিতে চাও? আমাকে তো আকাশও নিল না, আমার পিছনটাও সব চলে গেল আমার। তো গাইস, তোমরা তো দেখলে আমার পরিণামটা কি হলো। তো এটাই জীবনে বাস্তব। তো যে যাকে নিয়ে আছো তাকে নিয়ে ভালো থাকো। তো আমার পিছন মানে আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমি আমার সংসারও ত্যাগ করলাম, আমি আমার ভালোবাসাকেও ত্যাগ করলাম। তো জীবনে এই লাইফে কেউ আগিয়েও না। তো সবাই এইভাবেই ভালো থাকো, সুস্থ থাকো, যে যাকে নিয়ে আছো। তো চলো, এর পরিণামটা কি তোমরা বুঝে নাও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে।